তো হেই বন্ধুগণ, আজকে হচ্ছে শুভদ্বীপের গ্রামে গাজন। তো এই গাজনের মধ্যে নতুন কিছু ঘটতে চলেছে। নতুন অনেক কিছুই আছে, নতুন নাচ আছে, নতুন মেয়ে আছে। মানে আমাদের গ্রামে নতুন মেয়ে এসেছে, মানে নতুন পা ধোয়া। নতুন মেয়ে বলতে তুমি জন্ম থেকে যেগুলো দেখছো সেগুলোই দেখছি, তাও দেখতে ইচ্ছা করে না। মানে নতুন মেয়ে ওটা ভুলে বেরিয়ে গেছে। তুই তো জানিস আমি লয়াল। হ্যাঁ তুমি লয়াল। হ্যাঁ ভাই লয়াল। বাদ দে ইন্ট্রো তো ভাই কি কন্ট্রোভার্সি হয়ে যাবে, তুই কি বলছিস? হ্যাঁ বল। তো দেখার পালা যে আজকে কি ঘটতে চলেছে। এই উৎসবের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। মানে কি এ ব্লগ করবে, ঠিক আছে, এর ব্লগের একটা হচ্ছে যে একটা কোনো একটা জায়গা থামিয়ে দিয়ে একটা ফোঙ্ক লাগিয়ে দিয়ে ট্রোল ফেস লাগিয়ে দিয়ে একটা ট্রোল করে দিবে। নতুনটা কি ভাই এখানে? ভালো নিজেকেই নিজে রোস্ট মেরেছিস। রোস্ট তুই নিজেকে মারছিস, আমি তোকে মারছি, নিজেকে নিজে কেন মারবো? তোর চ্যানেল পার্টি বদল লিয়া সালা। তোর চ্যানেল না, সবার চ্যানেল। বাদ দাও সার্বজনীন চ্যানেল। So let's start our today's vlog. A few moments later. রাধা মাধব মন্দির প্রাঙ্গণের বাইরে সমস্ত ভক্তগণ দাঁড়িয়ে আছেন এবং তাদের পাটও সাজানো রয়েছে। একদিকে বাজনা বাজছে, নাচ চলছে, আর কিছুক্ষণ পরেই সেগুলো তোলা হবে। দেখতেই পাচ্ছ নাচবো ভাবছিলাম, বাট আমাদের গ্রাম বিনা অ্যালকোহলে এখন ফুল এনার্জি আছে। তো যেহেতু তাই না মেয়েদের দেখলে ছেলেদের ব্যাটারি চার্জ হয়, মানে এমনটা তাদের কথা অনুযায়ী। কিন্তু এখানে বাজনা বাজলে সবার ব্যাটারি চার্জ হয়, মানে ফুল হয়ে যায়। তো কোনো চাপ নেই, একটু পরিস্থিতি একটু ভালো হলে নাচতে যাবো, কারণ এখন ভালো মেয়েও নেই, আচ্ছা কোনো প্রশ্নই উঠে না। এই গাজন উৎসবের নিয়ম অনুযায়ী পাট ভক্তদের জলাশয়ের চারিদিকে ঘোরানো হয়েছে। এখন রাধা মাধব মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। রাধা মাধব মন্দির প্রাঙ্গণে পাট ঢুকে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেগুলি ঘোরানো হবে। পাট পরিক্রমার পর শুভদ্বীপের বাড়ির কাছে শিব মন্দিরে যাওয়া হবে। মন্দির প্রাঙ্গণে পাট পরিক্রমার পর তা এখন বেরিয়ে পড়েছে, তাই সামনে শুভদ্বীপ কেমন নাচছে সবাই দেখতে পাচ্ছ। একা একাই নাচতে চলে গেছে, আমাকে কিছু বলেও নি, যদিও বা আমি নাচতে জানি না, সেটা আলাদা বিষয়। লজ্জা লাগা দরকার। A few minutes later. Few inches later.
এখন পাঠ ভক্তদের পাঠ শিব মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছে। মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম বেশ ভালোই রয়েছে। একদিকে আতশবাজি ফাটানো, আরেকদিকে পাঠ ভক্তদের পরিক্রমা এবং একদিকে ছেলেদের নৃত্য দেখে খুবই উপভোগ করেছি। কোনো অনুষ্ঠানে নাচের দিক থেকে এবং মজা করার দিক থেকে যদি কেউ এগিয়ে থাকে তাহলে হচ্ছে যেটা শুভদ্বীপের গ্রাম। বাজনা থেমে যাবে, ঝড় এসে যাবে, যাই হয়ে যাক না কেন, নাচ থামবে না। পাঠ ভক্তদের কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে ওনাদের বিশ্রাম স্থানে। এই দৃশ্য উপভোগ করার জন্য দর্শক ও ভক্তদের ভিড় বেড়েই চলেছে। ড্যান্সিংয়ের দিক থেকে দেখতে গেলে একসময় ট্রেন্ডিংয়ে ছিল লুঙ্গি ড্যান্স, কিন্তু আজকে প্রথম গামছা ড্যান্সও দেখে নিলাম। हमारे यहाँ ऐसा ही होता है। এখন পাঠ ভক্তরা ওনাদের বিশ্রামযোগ্য স্থানে বিশ্রাম করছেন এবং কিছু দর্শক ভগবান শিবের নাম ডেকে ওনাদের মাতিয়ে তুলছেন। বন্ধুগণ, আগের বারের মতন এবারে আমরা নাচের পর দাঁড়িয়েছি, কিন্তু দুর্ভাগ্য আগের বারের মতন এবারে আমরা দিতে পারিনি, কারণ টাকায় যে টাকা নেই। সঙ্গে আর উৎপল আছে, কিন্তু টাকা নেই। উৎপলকে একটা হাততালি হোক, সে পুরা প্রথম থেকে রথটা কাঁধে করে নিয়ে এসছে ভাষায়, বুঝতে পারবে না শহরের লোকরা। তো একটা হাততালি রে, কি করছিস? এটা যেহেতু মানে কথা চলে আসছে, মানে করতেই হবে। হ্যাঁ, আগেরবারে তো করিসনি, আগেরবারে করেছিলাম, তুমি ব্লগ করেন তো। বন্ধুগণ, দেখতে পাচ্ছ শুভদ্বীপের অবস্থা, নাচার পর কি হয়েছে তার অবস্থা। আগের বারের মতন তো এবার আমি নাচতেও পারলাম না, কারণ কারণ তেমন গানও দিল না। না ভাই, না, এর ভাই ফ্যান্টাসি আলাদা, ভাই ভোজপুরি গান শুনবে। মানে ছেলের ভাই আলাদাই, সেই যে গানটা এসে সেটা ভোজপুরি গানই ছিল। না, তো কথা হচ্ছে ভোজপুরি গানের একটা ভাইবই আলাদা। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ।